আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার, নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো অনেকদিন পরে আজকের আমাদের ভিডিওটা, আর আজকের ভিডিওর টপিকটা হচ্ছে বাংলাদেশের মধ্যে ড্রপ শিপিং, যেটা আমি মেনলি আপনাদেরকে দেখো বাংলাদেশের মধ্যে আপনারা কীভাবে ড্রপ শিপিং করতে পারবেন। কারণ ভাই আপনাদের অনেক অনেক কোশ্চেন থাকে, ইন্টারন্যাশনালি ড্রপ শিপিং করতে যায় ভাই অনেকে অনেক টাকা লস করে ফেলাইছে অলরেডি, এই কারণে চাচ্ছে তারা বাংলাদেশের মধ্যে ড্রপ শিপিংটা মেনলি করতে। তো এটা নিয়ে হচ্ছে আজকে আমরা বিস্তারিত কথা বলবো যে কীভাবে আপনারা বাংলাদেশের মধ্যে ড্রপ শিপিং করতে পারবেন, এবং এ টু জেড বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলার ট্রাই করবো। ঠিক আছে, তো চলেন আমরা যদি বিস্তারিত ভিডিওটাতে যাই। তো দেখেন, আমি সাপ্লায়ার হিসেবে আজকে বেছে নেব মেরুন নশককে, যাকে আমি বরাবরই আর তাদের সাথে আমার পার্সোনাল কোনো কোলাবারেট নাই, কিন্তু তাদের মনে করেন যে প্রোডাক্টগুলো রেগুলার আপডেট হয়, প্লাস আপডেট প্রোডাক্ট থাকে, যার কারণে কিন্তু তাদেরকে নিয়ে আমার ভিডিওগুলো বানানো। সো এখানে যদি আসি, দেখেন হাজার হাজার প্রোডাক্ট, এই কালেকশনগুলো কিন্তু এখন টপ নচ কালেকশন। এই ঘড়িটা কিন্তু বর্তমানে অনেক চলতেছে, প্লাস এই ঘড়িগুলো কিন্তু এখন অনেক অনেক চলতেছে। এই লাইটগুলো যদি দেখি, এইখানে কিন্তু অনেক অনেক চলতেছে। আর এখানে আর একটা মজার বিষয় হলো, এখানে কিন্তু আপনার প্রোডাক্টের জন্য স্পেসিফিকভাবে ভিডিও করে মার্কেটিং করা লাগবে না, তাদের কিন্তু প্রোডাক্ট দেওয়াই আছে। ঠিক আছে, আমি যদি তাদের প্রোডাক্টটা কোথায় দেওয়া আছে এটা যদি আপনাদেরকে একটু দেখাই, দাঁড়ান একটু দেখাচ্ছি। আর তাদের ফেসবুক পেজ, এটা হচ্ছে তাদের ফেসবুক পেজ। দেখেন, এটা তাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কি মেরুন্ন শপ। এই যে মেরুন্ন লিখলেই কিন্তু ফেসবুক পেজটা চলে আসবে। দেখেন এই ঘড়িটা, দেখেন এটা কিন্তু বর্তমান টপ নচ ট্রেন্ডিং। ঠিক আছে, এই ঘড়িগুলো কিন্তু টপ নচ ট্রেন্ডিং, এগুলা ঘড়ি দেখেন। ইভেন এইটাও কিন্তু ভাই মার্কেটে যদি আপনারা খেয়াল করেন, এইচটি বাজার তারা কিন্তু এইটা অলরেডি তোমায় সেল করতেছে। ঠিক আছে, তো আপনাদের সুবিধা হলো আপনাদের প্রোডাক্ট কিন্তু হচ্ছে না, ইভেন আপনারা বিক্রি করতে পারতেছেন। দেখেন সবগুলার তারা ভিডিও করে করে রাখছে যাতে আপনাদের সুবিধা হয়। ঠিক আছে, সো আজকে আমি তাদের কিভাবে রেজিস্ট্রেশন করবেন, কিভাবে প্রোডাক্ট নেবেন, সবকিছু আপনাদের একটু বিস্তারিতভাবে বুঝাই দিই। তো আমি যদি মেরুন্ন শপে আসি, দেখেন এখানে শপ ইন্টারফেস হচ্ছে এইটা। তো এই ইন্টারফেসে এসে আমাদের কি করতে হবে, বর্তমানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তার জন্য আমরা কোথায় যাবো, রেজিস্ট্রেশনে আমরা কিন্তু চলে যাব। ঠিক আছে, কি করবো আমরা আপনাদেরকে একটু রেজিস্টার করে দেখাই দিই কীভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন। এখানে তো আমরা কি করলাম, সিম্পলি রেজিস্ট্রেশনে ক্লিক করলাম। এখন আপনারা একটা শপ নাম দিবেন, যে কোনো একটা শপ নাম দিবেন। আমি দিলাম ডিজিটাল হাব, এবং আমার নাম যদি দেই বিজয়। ফোন নাম্বারটা আপনি আপনার মন মতো দিয়ে দিবেন, অবশ্যই ভ্যালিড নাম্বার দিতে হবে। যদি আপনি আনভ্যালিড নাম্বার দিয়ে দেন তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, আমি আমার নাম্বারটা একটু বের করে নেই, আমার নাম্বারটা আমার মনে নাই। অবশ্যই কিন্তু আপনাদের একটা ভ্যালিড নাম্বার দিতে হবে। তো আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। ওকে, তো আমাদের নাম্বারটা দেওয়া হয়ে গেল। আমরা এখন কি করব, আমাদের যেটা জিমেল আছে, আমাদের জিমেলটা আমরা দিয়ে দেবো। দেন হচ্ছে আমাদের পাসওয়ার্ডটা আমরা দিয়ে দেবো, আবার কনফার্ম পাসওয়ার্ডটা দিয়ে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েটে চাপ দেবো। ঠিক আছে, তো অ্যাকাউন্ট ক্রিয়েটে চাপ দিলেই ইমেল অর ফোন অলরেডি এক্সিস্টিং। আমার ইমেল বেবি এটা আগে দেওয়া ছিল, সো আমি অন্য ইমেল দিয়ে একটু ট্রাই করি। আসলে যে ইমেল দিচ্ছি সেই ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়। এর আগে আমি অনেকগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম, তো যার কারণে দেখাচ্ছে। যাই হোক, আমি আরেকবার দিচ্ছি ডিজিটাল হাব। ওকে, ইমেলটা দিয়ে দিলাম। দেখেন আমার রেজিস্টার কিন্তু প্রপারলি সাকসেসফুল হয়ে গেছে। এখন আমাদের ওয়েট করতে হবে তাদের অ্যাপ্রুভালটা নেওয়ার জন্য, বা তাদের অ্যাপ্রুভ করে দেওয়ার জন্য, বা তাদের অ্যাকাউন্টটা কিন্তু আমাদের অ্যাকাউন্ট কিন্তু রেজিস্টার করা ফুল রেডি। এখন যদি আমরা লগ ইন করতে যাই, তারা কিন্তু এখন আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে নাই। সো অ্যাক্টিভ করা পর্যন্ত কিন্তু আমাদের ওয়েট করতে হবে। তো ফাইনালি আমাদের অ্যাকাউন্ট অলরেডি অ্যাক্টিভেটেড হয়ে গেছে। তো এখন যদি আমরা লগ ইন অপশনে যাই, তো দেখেন এখানে কিন্তু আমাদের সব কিছু দেখাচ্ছে। এটা হচ্ছে আমার ইউজার আইডি, এটা হচ্ছে আমাদের ইয়ার নাম, এবং আমার কয় টাকা আর্নিং হলো সব কিছু কিন্তু এখানে দেখাচ্ছে। ঠিক আছে, ব্যালেন্স জিরো, টোটাল প্রফিট সব কিছু জিরো, কারণ এখানে আমার কোনো কিছু এখনও প্রফিট করা হয় নাই। তো এখন যদি আমরা সব কিছু বাদ দিই, আমরা যদি হোমে আসি এবং হোমে এসে যদি প্রোডাক্টগুলো দেখি, সো দেখেন আমি যে এখন এখানে কাজ করবো, এবং বর্তমান যদি ট্রেন্ডিং প্রোডাক্ট বলি, বর্তমান ট্রেন্ডিং প্রোডাক্ট খুঁজতে হলে কিন্তু ভাই তাদের পেজে গেলেই আপনারা তাদের বর্তমান ট্রেন্ডিং প্রোডাক্টগুলো পেয়ে যাবেন। ঠিক আছে, তো আমরা কী করবো, সিম্পলি তাদের পেজটা ভিজিট করব। এই জন্য কী করতে হবে, তাদের পেজ লিঙ্কটা অবশ্যই মেরুন্ন লিখলেই তাদের পেজ চলে আসে। আর সো আমার কাছে যেহেতু এই মুহূর্তে এইখানে ফেসবুকটা লগ ইন করা নাই, সো আপনাকে প্রথমে যেটা দেখালাম যে তাদের ওখানে ভিডিওগুলো আছে, ওই ভিডিওগুলো কিন্তু নিয়েই আপনারা কাজ করতে পারবেন। দেখেন এই ঘড়িটা যদি আমি দেখাই, এই ঘড়িটার প্রাইস হচ্ছে বর্তমান এখানে দেখাচ্ছে 550 টাকা। ঠিক আছে, এটা ভেরিয়েন্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে কালো, একটা হচ্ছে নীল।
সো এই প্রোডাক্টটা নিয়ে যদি আপনারা কাজ করেন ভাই, এই প্রোডাক্ট মার্কেটে অনায়াসে সব জায়গাতে 1200-1300 টাকায় চলতেছে। সো আপনার অ্যাড কস্ট সব কিছু মিলে এগুলা দেখেন, সব কিছু মিলে এইটার উপর আপনারা খরচ করবে সর্বোচ্চ 700 টাকা। সো অনায়াসে আপনার একটা প্রাইসে মনে করেন যে একটাতেই আপনার অলরেডি 300 টাকা লাভ আসতেছে, ঠিক আছে, এইটাতেই অলরেডি আপনার 300 টাকা লাভ আসতেছে। সো এরকম প্রোডাক্ট যদি আপনি আরও দেখেন ক্যাটাগরিতে যদি যাওয়া যায়, আরও কিন্তু অনেক প্রোডাক্ট এখানে আছে। সো ওয়্যারলেস মাইক্রোফোন আমি যাই, এখানে একটা আমি বেস্ট একটা ওয়্যারলেস মাইক্রোফোন দেখছি। এই যে এই মাইক্রোফোনটা দেখেন, এই মাইক্রোফোনটার প্রাইস মার্কেটে কত সেটা আপনারা বলবেন, আমি বলবো না। এই মাইক্রোফোনটার মার্কেটের প্রাইস বর্তমান 4000 টাকা। আপনারা চাইলে নিজেরাও দেখতে পারেন বা নিজেরাও খুঁজে দেখতে পারেন। সো এটা এখানে প্রাইস কত, 2850 টাকা। ধরেন আপনার অ্যাড কস্ট সব কিছু দিয়ে একটার উপরে আপনার 3000 থেকে 3100 টাকা খরচ হচ্ছে। তাও যদি আপনি 3500-তে বিক্রি করেন, এটা মানে ইজিলি আপনাকে 300-400 টাকা লাভ দেবে, ইজিলি, একদম ইজিলি। সো আপনার এখন একটা বিষয় হচ্ছে, যখন কাস্টমার আপনার কাছে অর্ডার করবে তখন আপনি এটা অর্ডার করবেন কিভাবে। তো দেখেন, এটা যদি আমি এই সেল প্রাইস বা সব কিছু দেই, দেখেন এটা যখন আমি বিক্রি করবো তখন আমি এটা সেল প্রাইস দিব 1000, বা আমি এত লাভ না করে আমি সীমিত লাভের জন্য 900 টাকা দিলাম, ঠিক আছে। 900 টাকা দেওয়ার পরে আমি এটা কি করব, এখন আমি অ্যাড টু কার্ট করে দেবো, ঠিক আছে। বা অ্যাড টু কার্ট করে দিলেই কিন্তু প্রসিড টু চেক আউট সব কিছু কিন্তু এখানে দেখাবে। দেখেন প্রসিড টু চেক আউটে যদি যাই, আমার প্রাইস কত দিলাম আমি 900, আর আমার কেনা কত ওইটা তো ওইখানে দেখলেন। সো এখন আমি কন্টিনিউতে শিপিংয়ে যাব, কন্টিনিউ টু শিপিং। এখন আমার কি করতে হবে, এখানে যে কাস্টমার বিলিং অ্যাড্রেস আছে, সে ধরেন আপনার কাছে একজন অর্ডার করছে, আমি আপনার কাছে রংপুর থেকে অর্ডার করছি, আমার অ্যাড্রেসটা আপনার নিতে হবে। বা আপনি যখন একটা অর্ডার নেবেন তখন কাস্টমারের নাম আপনাকে নিতে হবে, কাস্টমারের নাম্বার আপনাকে নিতে হবে, কাস্টমারের অ্যাড্রেস আপনাকে নিতে হবে, কাস্টমারের ডিস্ট্রিক্ট আপনাকে নিতে হবে। সব কিছু নিয়ে কিন্তু একটা কনফার্ম করতে হবে, আদারওয়াইজ কিন্তু তাছাড়া আপনি কনফার্ম করতে পারবেন না, ঠিক আছে। আর রংপুর দিলাম, রংপুর ডিস্ট্রিক্ট ও রংপুর, সব কিছু রংপুর দেওয়ার পরে দেন হচ্ছে কি করতে হবে, আমার যেটা মানে ধরেন আপনার অনেক কাস্টমারের যেটা রিকোয়ারমেন্ট ওই জায়গাতে তো আপনাকে পাঠাইতে হবে। সো এখানে যদি সেভ করে দিই, এখানে দেখেন অলরেডি কিন্তু আমারটা সেভ হয়ে গেল একটা কাস্টমারের জন্য, ঠিক আছে। তখন আমি যদি কন্টিনিউ টু ডেলিভারি ইনফোতে যাই, এই ঘড়িটা আছে, এই ঘড়িটা এখন আমি ডেলিভারি করব বা আমার কাস্টমারের কাছে পাঠাবো। এটা কিন্তু এখন যে দেখেন মাই কার্ড, শিপিং ইনফো, ডেলিভারি সব কিছু কিন্তু সুন্দরভাবে সাজায় দেওয়া হয়েছে, ঠিক আছে। মানে এরকম বাংলাদেশে যে একটা তারা কাজ করতেছে এরকম পাওয়া কিন্তু অনেক মুশকিলের একটা বিষয়, যারা আপনাদেরকে সাপ্লায়ার ভাবে মানে আপনাকে দিচ্ছে, ঠিক আছে। দেখেন এখানে কয়টা অপশন আছে, বিকাশ পার্সোনাল, নগদ পার্সোনাল, দেন হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। কিন্তু সুন্দর মতো লিখে দিচ্ছে যে প্রথম অর্ডারের ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে। কারণ ভাই আপনি যখন মানে একজন ম্যান বা রিয়েল একজন মানুষ, তখন কিন্তু অবশ্যই আপনার টেস্টের একটা দরকার আছে। এই কারণে তারা কিন্তু টেস্ট করার জন্য প্রথমটা অ্যাডভান্স নিচ্ছে। অন্যান্য সাপ্লায়ারের মতো বা অন্যান্য যে ক্যাটাগরি আছে তাদের মতো 3000, 7000, 10,000 এরকম কিন্তু তারা অ্যাড ফি নিচ্ছে না, ঠিক আছে। দেখেন আমি যদি এই ব্যালেন্সের এখানে যাই, আমি কি করব, এখানে অ্যাড ব্যালেন্স যেটা আছে এখানে আমি ব্যালেন্স অ্যাড করব, ঠিক আছে। কোথায় আছে, মাই ওয়ালেটে যাই আমরা। সো মাই ওয়ালেটে আসার পরে যে দেখেন অফলাইন রিচার্জ ওয়ালেট, বিকাশ পার্সোনাল, ওই যে এখানে তাদের নাম্বারটা দেওয়া আছে, দেখেন এই যে তাদের নাম্বারটা দেওয়া আছে, ওইটার আপডেট চলতেছে, ওইটার এখন করে নাই। আমরা কত করব, 150 টাকা সে ডিপোজিট করব। আমরা এখন বিকাশ থেকে 150 টাকা পাঠাতে, ট্রানজ্যাকশন আইডি আছে, ট্রানজ্যাকশন আইডিটা এখানে দিব। ট্রানজ্যাকশনটা আইডি দেওয়ার পরে আমাদের যদি স্ক্রিনশট থাকে আমরা স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে দিলেই কিন্তু দেখেন এই যে এখানে কিন্তু আবেদন হয়ে গেছে, দেখছেন পেমেন্ট মেথড বা ডিটেলস সব কিছু কিন্তু এখানে আবেদনটা হয়ে যাবে। সো ফাইনালি যখন আমাদের এখানে পেমেন্টটা অ্যাড হয়ে যাবে তখন কিন্তু আমরা এখানে প্রথম যে ব্যালেন্সটা আছে এখানে কিন্তু দিয়ে এইটা হচ্ছে কিন্তু আমরা কনফার্ম করে দিতে পারবো, এবং আমাদের মানে কমপ্লিট অর্ডারটা করে দিলেই কিন্তু আমাদের অর্ডারটা সাকসেসফুলি প্লেস হয়ে যাবে। তো আমাদের কিন্তু মনে করেন যে আমাদের যেটা শপ নেম আছে, আমাদের শপ নেম যেটা আমরা দিছি এখানে, আপনাদের যদি আবার দেখাই, মেরুনেতে আসবেন, আমাদের প্যানেল যেটা আছে, আমাদের যেটা শপ নেম আছে ডিজিটাল হাব, এই ডিজিটাল হাবের নামেই কিন্তু প্রোডাক্ট পৌঁছাবে, ঠিক আছে। তাদের কিন্তু ডেলিভারি ম্যান যে থাকবে, ডেলিভারি ম্যান কিন্তু কল দিয়ে বলবে যে ডিজিটাল হাব থেকে একটা প্রোডাক্ট আপনাকে দেওয়া হয়েছে, ঠিক আছে। সেখানে কিন্তু অসংখ্য প্রোডাক্ট ক্যাটাগরি আছে, অসংখ্য প্রোডাক্ট। বর্তমান তাদের প্রোডাক্ট, আগে আমি যখন ফার্স্ট ভিডিও বানাইছিলাম তখন তাদের প্রোডাক্ট কিছু কম ছিল, বাট আজকের এটা ভিডিও যখন বানাচ্ছি তখন কিন্তু তাদের অনেক প্রোডাক্ট এখানে অ্যাড হয়ে গেছে। সো আপনারা যদি দেখেন এখানে কিন্তু সব কিছু আপনাদের আমি নর্মালভাবে বুঝাই দিলাম। সো কোনো কিছু যদি বুঝতে আপনাদের সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, এবং নেক্সটে আপনারা কীভাবে বাংলাদেশে প্রপার ড্রপ শিপিংটা কমপ্লিট করবেন এটা একটা চ্যালেঞ্জ টাইপ আমরা ভিডিও কমপ্লিট করব খুব শীঘ্রই ইনশাল্লাহ।